প্রিয় বন্ধুরা, ডেউয়া মাখা একদম রেডি। কে কে খাবে আমার বাসায় চলে আসতে পারে। আমি কিন্তু খাচ্ছি আর রিভিউ দিচ্ছি। চমৎকার হয়েছে বন্ধু, চমৎকার। আর আমার মতন কে কে ডেউয়া প্রেমিক অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এই যে খেয়ে নিচ্ছি, খুব মজা, টেস্টি টেস্টি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব না, আমি আজকে ডেউয়া ভর্তা করব। আর এই ডেউয়াটা পেকেছে, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উপরের এই ছোলাটা একটু একটু করে একটা চাকু দিয়ে চেষে ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি মরিচ দিয়ে এবং তেল দিয়ে এটা ভর্তা করে খাবো। আমার কাছে কিন্তু ডেউয়া ভীষণ প্রিয় একটা ফল, আর এটা কিন্তু আমার খুবই প্রিয় ফল। আর আমার ভাই বাড়ির থেকে এটা কিন্তু পাঠিয়েছে কিনে। আমাদের বাড়িতে ডেউয়া গাছ নাই, তবে এখন কিন্তু অনেক ফল বিলুপ্ত হয়ে গেছে গ্রামের বাড়িতেও। তাই অনেক কষ্টে ভাই পেয়েছে, আর জানে যে দিদির খুব পছন্দ, তাই দিদির জন্য এই ডেউয়া ফলগুলো পাঠিয়েছে। আর এখন তো ভাইয়ের ভালোবাসা আছে এখানে, তাহলে এটা তো আর ফেলে দেওয়া যায় না। একটু একটু হয়তো গাড়িতে এসেছে, তাই একটু দাগ হয়েছে এই যে, কিন্তু পচে নাই। আর এখন তো এটা আমি মেখে খেয়ে নেব, কারণ এখানে জড়িয়ে আছে ভাইয়ের ভালোবাসা। আর ভাই ভালোবেসে বোনের জন্য একটা জিনিস পাঠিয়েছে, এটা আমি খাবো না তা কি হয়? তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। এখন আমি এটা খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরে শেয়ার করছি। এখন উপরের ছোকলাগুলো খুব সুন্দর করে ফেলে দেব। আর ভিতরে কিন্তু ছোট ছোট বিচি আছে কাঁঠালের মতন, আর কাঁঠালের একবারে দেখতে কিন্তু কাঁঠালের কোষের মতো। অফ ক্যামেরায় বন্ধুরা সবগুলো ফল ভেঙে নিয়েছি, তা ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? এখন আমি এটা একটা মরিচ দিয়ে মেখে নেব। তবে আমি এক হাত দিয়ে ভিডিও করি, তাই কিন্তু পুরোটা দেখাতে পারি না বন্ধুরা। ক্যামেরাটা এক হাত দিয়ে ধরি, তাই কিন্তু কিছু কাজ দুই হাত দিয়ে করতে হয়। তখন কিন্তু আমি ক্যামেরাটা অফ থাকে, অফ ক্যামেরায় করে নেই কাজগুলো। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বন্ধুরা? মরিচটা কিন্তু চুলায় পুড়িয়ে নিয়েছি। পোড়া মরিচ দিয়ে এই ফলটা মাখা খেলে ভালো লাগে। এখন আমি একটু লবণ দিয়ে মরিচটা মেখে নিচ্ছি, তারপরে দিয়ে দেব এখানে একটু সরিষার তেল। মরিচ বন্ধুরা যে যেরকম খাবে বুঝে দিবে। আমি সরিষার তেলটা হাতে নিয়ে দিয়ে দিয়েছি, একটু মরিচের সাথে মেখে নিচ্ছি। যেহেতু শুকনো মরিচ, এতে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা পরিমাণ একটু কম দিয়েছি। বন্ধুরা, যদি তোমাদের বেশি মরিচ দরকার হয় তাহলে বেশি দিতে পারো। আমরা একটু মরিচ কম খাবো, এর জন্য কিন্তু কম দিয়েছি। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এখানে কিন্তু এই ফলে আছে ভিটামিন সির ভরপুর। আর আমার কিন্তু ভীষণ প্রিয় ফল। কে কে আমার মতন পছন্দ করেন এই ডেউয়া, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি এই যে মেখে নিলাম। এখন বাজে দুপুর 1:30, আর প্রচুর আছে গরম, আর খেতে বন্ধুরা দারুণ লাগবে। এই যে আমি কিন্তু এই যে বিচিগুলো কাঁঠালের মতন, বিচিগুলো ফেলে দেব। আর আমি এই মাংসগুলো খেয়ে নেব, একটু খেয়ে দেখছি কেমন লাগছে। বন্ধুরা অসাধারণ, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর অনেকে কিন্তু চিনি পছন্দ করে, আমি কিন্তু চিনিটা অ্যাভয়েড করি, আমি চিনি খাই না। তবে সেক্ষেত্রে কিন্তু আমি চিনি দেইনি, চিনি ছাড়াই খেয়ে নেব। জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। একবার খেলে এর স্বাদ জিভে লেগে থাকবে, এতটা মজা তা বলার মতো না। এভাবে বিচিগুলো ছাড়িয়ে একদম খেয়ে নেব। কেমন লাগছে বন্ধুরা ডেউয়া মাখাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকের ব্লগটি এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাচ্ছি বাই বাই।